একটা সময় এই গল্পটা খুব প্রচলিত ছিল। কাউকে যদি আপনার পছন্দ না হয়, আপনি বলবেন পড়ালেখা হবে না। তার যখন পড়ালেখা হলো, তখন বলা হয় পড়ালেখা করেছে, রেজাল্ট ভালো হবে না। যখন রেজাল্টও ভালো হয়, বলে যে রেজাল্ট ভালো হলে কি হয়েছে? চাকরি পাবে না। চাকরি যখন পায়, তখন বলে যে চাকরিও তো হতে পারে, বেতন পাবে না। এই না নয়ের মধ্যেই কিন্তু দেখা যায় সেই ছেলে বা মেয়েটির জীবনটা কিন্তু এগিয়ে যায়। বাংলাদেশের সিনেমা দেশের বাইরে মুক্তি পাবে। এই আলোচনাটা যখন ১ম উঠল, তখন কিন্তু খোদ বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে বা বাংলাদেশে এটা নিয়ে কিন্তু একটা খুব আশাবাদ ছিল না। মনে হতো যে সেই এত দূরে, এত বড়, বড় দেশে বাংলাদেশের সিনেমা মুক্তি পাবে, বেশিরভাগ মানুষের কাছে ছিল এটা একটা অবাস্তব ভাবনা। আমি ২ টো ঘটনা বলব, যে ঘটনা শুনে আপনাদের হয়তো মনে হতে পারে যে পৃথিবীর ২ প্রান্তে কোথাও না কোথাও আমাদের ভাবনাগুলোর একটা সংযোগ হয়। ৯০ দশকের শেষের দিকে যখন আমি একটা সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির একজন দিকপাল সোহেল রানা, তিনি পরিচালক মাসুদ পারভেজ নামেও পরিচিত। তো আমি যখন তার কাছে যাই একটি ইন্টারভিউ এর জন্য, তিনি আমাকে কথায়, কথায় বললেন যে, "আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু কোমায় চলে যাচ্ছে।" ভেবে নেন যে এই ভাবনাটা তিনি আমাকে বলছেন ৯০ দশকের শেষের দিকে। কারণ আমাদের হল কমা শুরু করেছে, আমাদের বিকল্প আয়ের ব্যবস্থা নাই। তিনি তখন বলছেন যে আস্তে, আস্তে ইন্ডাস্ট্রিটা ডিক্লাইন করছে। এটা থেকে বাঁচার উপায়টা কি? এটা থেকে বাঁচার উপায়টা হচ্ছে যে আমাদের সিনেমা যদি দেশের বাইরে ভালো ব্যবসা করতে পারে। তা আমি বললাম, "আমাদের সিনেমা দেশের বাইরে কি ভালো ব্যবসা করার সেরকম সুযোগ আছে?" তিনি বললেন, "হ্যাঁ, অবশ্যই। ভারতের সিনেমা যদি দেশের বাইরে ব্যবসা করতে পারে, বাংলাদেশের সিনেমা অবশ্যই ব্যবসা করতে পারবে।" তখন তিনি আমাকে আরো কিছু ধারণা দিলেন যে সিনেমাগুলো যদি একটু মারামারি সিনেমা হয়, তাহলে মিশরের মানুষেরা আমাদের এই সিনেমাগুলো দেখতে পছন্দ করবে। যদি একটু পারিবারিক সিনেমা হয়, সেটা ভারতের অডিয়েন্স আমাদের এই সিনেমা বা সাবকন্টিনেন্টের যে সমস্ত দেশ আছে তারা দেখতে পছন্দ করবে। আমাদের সিনেমায় যদি আমাদের কৃষ্টি কালচার থাকে, তাহলে কানাডা, আমেরিকায় সিনেমাগুলো ভালো ব্যবসা করতে পারে। এটি কিন্তু অনেক আগের কথা এবং আমার মনে হয় যে বিশেষ করে সোহেল রানা ভাই এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলেছেন। বেশ কিছু বছর পরে, আমি বলব যে একটা প্রজন্মের বা আরেকটা প্রজন্মের পরে ২০১৬ সালে এইরকম একটি স্বপ্ন বাস্তবে রূপ দিলেন কানাডা প্রবাসী একজন বাংলাদেশী তরুণ মোহাম্মদ অলিউল্লাহ সজীব। দুনিয়ার মানে বলতে গেলে যে ২ প্রান্তের একটা ভাবনার কি করে যেন একটা মিলন হলো। তো তিনি সেই কানাডায় বসে ভাবলেন যে বাংলাদেশী সিনেমা কেন ইন্ডিয়ান মুভির মতো এই চেইনের মাধ্যমে রিলিজ হয় না? এবং সেই থেকে তার ভাবনা এবং তিনি ভাবনাটার একটা ফলাফল দিলেন। ২০১৬ সালে বাংলাদেশের একটি সিনেমা চেইনের মাধ্যমে মুক্তি পেল এবং সেই সিনেমাটির নাম হচ্ছে অস্তিত্ব। তিনি যে প্রতিষ্ঠানটি করেন সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে স্বপ্ন স্কেয়ারক্রো। এটি বাংলাদেশের সিনেমার একটা পাইনিয়র ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে। আমি আপনাদের একটা ধারণা দিই যে কানাডা, আমেরিকার এই বাজারটির সম্ভাবনা কেন এত বড়? আপনারা লক্ষ্য করেন কানাডা এবং আমেরিকায় কিন্তু বাংলাদেশ থেকে সেখানে অভিবাসনের যে প্রক্রিয়া, সেখানকার আগ্রহ অনেক বেশি। এই দুটো দেশে কিন্তু এখনো আমি বলব যে অনেক মানুষ যেতে চান, সেখানে স্থায়ী হতে চান। তো সেখানে জরিপ চালিয়ে দেখা গেছে যে এখানকার প্রায় ১ লাখ মানুষ টিকিট কেটে বাংলাদেশের সিনেমা দেখতে চান। আমরা যদি গড়ে একটা হিসাব করি $10 করে, তাহলে দেখা যায় যে এখানে কিন্তু ইতিমধ্যে ১ মিলিয়ন বা $10 লাখ একটা মার্কেট আছে, যেখানে হাওয়া অ্যাচিভ করেছে $3,58,000। এখনো কিন্তু আমাদের অ্যাচিভ করা অনেক বাকি।